এখনো শুরুই হয়নি। তাহলে তোমরা কি হয়নি, একদিনও হয়নি। তাহলে হ্যালো সবাই, কেমন আছো? আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। আমরা তো পৌঁছেই গেছি শিলিগুড়িতে, তোমরা দেখলে আগের ভিডিওতে। তো সেজেগুজে কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আশীর্বাদ অনুষ্ঠানে। দিনের বেলায় আশীর্বাদ অনুষ্ঠান, আর রাত্রে আছে রিং সেরিমনির পার্টি। তো আশীর্বাদ অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে আসি। চলো, আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে যাচ্ছি শিলিগুড়িরই একটা হোটেল, যেটার নাম সিনক্লিয়ার না এরকমই কিছু একটা হবে। আমি নামটা খেয়ালও করিনি, আর আমার ভিডিও তোলা হয়নি হোটেলটার প্রথম দিকে। তো যখন গেট দিয়ে ঢুকছি তখন আমার অর্ধেকটা ভিডিও ডিলিট হয়ে গেছে, কি হয়ে গেছে বলতেও পারবো না। তো যাই হোক, গেট থেকে শুরু করলাম। এখানের ফুলগুলো দিয়ে যে ডেকোরেট করা হয়েছে, ডেকোরেশনটা পুরো লাইট কালারের ওপর ছিল, আর খুব সফিস্টিকেটেড কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। যাদের অনুষ্ঠান তাদের নাম হলো দীপশিখা সোমনাথ। তো সোমনাথ যে, সে হলো আমার দেওর। তো দেওরের অনুষ্ঠান আশীর্বাদ অনুষ্ঠান। তো আশীর্বাদ অনুষ্ঠানের পর্বে আমরা চলে এসেছি। দারুণ সুন্দর আয়োজন ছিল আশীর্বাদের। এখানে সমস্ত কিছু সাজানো হয়েছে। এইখানেই আশীর্বাদ পর্বটা হয়েছে। তো আমাদের একটুখানি লেট হওয়ার জন্য আশীর্বাদটা একটু পরে করা হয়েছে। আর সবার আশীর্বাদ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। নিগমানন্দ গুরুদেবের শিষ্যা এখানকার যিনি ছিলেন, সেই জন্য এই ছবিটা দেওয়া হয়েছে এখানে। আর নিগমানন্দ তো হালিশহরে অনেক ভিডিও করা আছে নিগমানন্দ মন্দিরের, যারা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। এই হলো আমাদের ব্রাইড, যার আশীর্বাদ। তো আমি খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি। আশীর্বাদের পর্বটা একটু পরেই চলে আসছে। তো স্টার্টারটা প্রথমেই খেয়ে নিলাম। স্টার্টারে ছিল পনির, আর ওদিকে ছিল চিকেন, আর ফিশের একটা আইটেম ছিল, সেটাকে আমি মিস করে গেছি। তো এই দুটো দিয়ে স্টার্টার আমি স্টার্ট করলাম। পনিরটা আমার দারুণ লেগেছে। পনির খেতে আমি ভীষণই ভালোবাসি, সেজন্য আমার পনিরটা তো ভালো লাগবেই, স্বাভাবিক ব্যাপার। এই যে ফিশটা এখানে শেষ হয়ে গেছে। তো আমরা খেতে বসে গেছি চিকেন। ঝগড়া না করলে ঝগড়াটাই তো বিয়ের আগে হয় না, বিয়ের আগে ভালো ভালো কথা হয়। আমাদের ঝগড়া হয়েছে, ঝগড়া এখনো শুরুই হয়নি। তাহলে তোমরা কি হয়নি, একদিনও হয়নি। তাহলে তোমরা বিয়ে কি করে হলো? বিয়ে কি কি হলো? বিয়ের পর দিয়ে এখনো যাইনি। এই যদি তো আমি হৃদয়ং মম হতি, ওগুলো কিছু থাকে না, মনে হবেও না। কেন বললো তো? ওই যে বিয়ের সময় করে না, যদি তো আমি চুপ করে যাই যদি কিছু বলে, শুনে নি। তাতে তো আরো কঠিন ঝগড়া হওয়া উচিত। মনে মনে কিন্তু হয় না। এই ঝগড়াটা তো কঠিন, মনে মনে ঝগড়া, এ তো আরো যন্ত্রণাদায়ক ঝগড়া। একজন কিছুই বলেন, একজন শুধু হজম করে আর ভেতরে রাখে, হজম করে আর হবে। হবে, বাজার করার নেই। বাড়ির ফ্যামিলি সবাই এক জায়গায় হলে যা হয়। এখন আলোচনা চলছে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া নিয়ে। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয়েছে কি হয়নি, কীভাবে ঝগড়া হয়েছে। হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া না করলে নাকি সেই বিয়েটাকে বিয়েই বলে না। এই নিয়ে একটা তুমুল আলোচনা চলছে, যেটা খুব মজার ছিল। খুব মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো স্টার্টারটা খাওয়ার পরেই আশীর্বাদের জন্য আমার এখানে ডাকা হয়েছিল। তো আশীর্বাদটা সারা হচ্ছে। আমার শাশুড়ি আশীর্বাদ করছে। দেওরের বউ হতে চলেছে, যদিও উড বি ওয়াইফ। তো এদের প্রফেশন হলো, এরা দুজনাই ডাক্তার। তো ডাক্তারের আশীর্বাদ চলছে এখন। আশীর্বাদ পর্ব এর আগেই হয়ে গেছে। আমাদের আসতে লেট করার জন্য একটু দেরিতে আমাদেরটা চলছে। আশীর্বাদের ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। যে ব্রাইড ছিল তার ড্রেসটা এত সুন্দর ছিল, কি সুন্দর হালকা লেমন ইয়েলো, বেশ কালারটা বেশ ভালোই ছিল। সবাই এখন ছবি তোলা পর্ব চলছে। আমরাও সবাই মিলে একটা ছবি তুলে নিয়েছি।
আর এই মজা আনন্দ তো হতেই থাকবে। আর সবচেয়ে বেশি আনন্দ আর মজা হয়েছে আমরা গোল টেবিল বৈঠক বসিয়ে যে গল্পটা করছিলাম, ভীষণ ভীষণ মজা করেছি। এও কদিন পরে আমাদের দলে যোগদান করবে, এখন নতুন তো এই জন্য যোগদান করতে পারিনি, 2 দিন পরেই যোগদান করবে। আমারও যখন প্রথম বিয়ে হয়েছিল আমারও এইরকম সিচুয়েশান ছিল, চুপচাপ বসেছিলাম, এখন বেশ বকবক করি সবার সাথে, বেশ ভালো লাগে। তো আমাদের ফ্যামিলি পিকচার একটা তোলা হয়েছে সবাই মিলে, আমার ননদ নন্দাই আর তাদের 2 মেয়ে। এবার ড্রিঙ্কসের জায়গায় চলে এসেছি। ড্রিঙ্ক ছিল, সফট ড্রিঙ্কস, কোক ছিল, স্প্রাইট ছিল, অনেক কিছু ছিল। এখনও লাঞ্চটা শুরু হয়নি, চলছে বিশেষ বিশেষ আলোচনা, বেশ মজা করা হচ্ছে। চা কফি সবাই সব কিছু খাচ্ছে, আর যেহেতু আমার চা কফির পর্বটা নেই সেই জন্য আমি চা কফি খাই না, যেহেতু এই জন্য আমার জায়গাটা ফাঁকা। এবার লাঞ্চের দিকে যাওয়া হবে, আর এই তো মোবাইল দেখতে সব সময় ব্যস্ত থাকে। আবার পরের দিকে শুনতো তো কথা, এখন সরকার বাজার থেকে শুনতো। সবচেয়ে ইন্টারেস্টিং এখানে হলো বড় মেজো মামা আর মেজো মামির গল্প। মেজো মামা এমন এমন কথা বলে না, ইন্টারেস্টিং কথা, যেটা খুব মজা নিচ্ছিলাম আমরা সবাই মিলে। তো চলে এসেছি এবার লাঞ্চ পর্বে। এখানে একটা স্যুপ করেছিল, ও স্যুপটা যা খেতে ছিল, আমার তো স্যুপটা দারুণ লেগেছে, ইয়াম্মি স্যুপ ছিল। স্যুপের পরে স্যালাড, রায়তা, যা যা থাকে নর্মালি সেসবই ছিল। আর আমার এই ভেজিটেবল খেতে একদম পছন্দ হয় না, অনুষ্ঠান বাড়িতে এসে ওই ভেজিটেবল খেয়ে আমার পেট ভরাতে ভালো লাগে না। আমার হাজব্যান্ড এই ভেজিটেবল নিচ্ছে, ও কী করতে খাবে আমি জানি না, আমার তো অসহ্য লাগে এই ভেজিটেবল দেখলে। বাড়িতেও খাচ্ছি আর এখানেও খাবো, কোনো দরকার নেই বাবা, ভেজিটেবল বাদ, আমি তো ভেজিটেবল খাইনি। এখানে ছিল নান ছিল, তারপরে এখানে পরাঠা ছিল, তন্দুরি পরাঠা। ভেজ পোলাওটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। ভেজ পোলাওয়ের সাথে আমি মাটন নিয়েছিলাম, আর কিচ্ছু নিইনি। ভাত ছিল, চানা ডাল ছিল, এখানে পনির ছিল, পনির তো আমার ফেভারিট সেই জন্য পনিরটা নিয়েছি আমি। আর এখানে বেগুনিটা আবার খুব টেস্টি ছিল, কারি পাতা টারি পাতা দিয়ে ভাজা, আর তার সাথে ঝুরি আলু ভাজা ছিল, ফুলকপির রোস্ট ছিল, ভেজ আইটেম অনেক কিছু ছিল। কেন এখানকার মানুষরা ভেজটা বেশ পছন্দ করে। আর এখানে ছিল পাতুরি, ভেটকি পাতুরি। এই যে মামা ভেটকি পাতুরি খুলতে গেছে, প্রথমটা খুলেছে পুরো ফাঁকা, সেটার আর ভিডিও করা হয়নি। সেকেন্ডটা খুলছে, সেকেন্ডটার মধ্যে কিছু আছে কিনা আমি বারবার জিজ্ঞাসা করছিলাম, মামা ভেতরে কিছু আছে, ভেতরে কিছু আছে, বলছে না এবার পাওয়া গেছে। ওফ, এই ভেটকি মাছ নিয়ে একটা বিশাল বড় যুদ্ধ হয়ে গেছে, যে ভেটকি মাছের কলা পাতা আছে কিন্তু কলা পাতার ভেতরে কিছু নেই। তো এখানে সবাই মিলে গোল টেবিলে বসা হয়েছে। টেবিলটা মনে হচ্ছে আমাদের জন্য ছোট হয়ে গেছে, আমরা এতজন ছিলাম। অন্য টেবিলে বসলেও হতো, কিন্তু সবাই ওই গুতোগুতি করে একটা টেবিলেই গল্প করতে হবে না, বেশ ঝগড়াটাও করতে হবে তার সাথে। খুব 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 মজা করেছি আমরা। তারপরে ডেজার্ট আইটেমে খুব ভালো ডিশ ছিল, আইসক্রিম তো ছিলই, ম্যাঙ্গো আইসক্রিম, তার সাথে এখানে ছিল এই মিষ্টিটা ভীষণ হালকা। তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ি, কারণ আমাদের সন্ধেবেলায় আবার আসতে হবে সেজে গুজে, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি যাওয়ার চেষ্টা করছি। আর এই দেখো, এই ভিডিওটা করব বলেই, তোমাদের দেখাবো বলে, এই মহারাজকে দেখো কি সুন্দর পিঠের ওপর উঠে যাচ্ছে, আমরাই চলতে পারি না, ও কি সুন্দর পিঠের ওপর বসে বসে যাচ্ছে। তো এখন ভিডিওটা থাক, আবার আসছে নাইটের দারুণ ভিডিও।